এখন সময় সকাল 6:10। এত সকাল সকাল আমি যাচ্ছি কোথায়? আজ আমাদের এলাকায় গতবারের নেই আবারও পিসিএ কর্তৃক আয়োজিত ক্রিকেট প্রেমী সকল ছোট বড় ভাইদের নিয়ে 35/35 মোট 70 ওভারে ওয়ানডে ফরম্যাটে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করা হয়। সর্বপ্রথম ধন্যবাদ জানাই উইকেট স্কোয়াডের সকল সদস্যদের, যারা এই আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত পরিশ্রম করেছে। ছোট চিন্তা ভাবনা থেকে এত বড় একটি অনুষ্ঠানের আয়োজন হবে তা আমরা কখনো ভাবতে পারিনি। এলাকার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট আয়োজনের সাথে থাকার জন্য। কর্মব্যস্ততার কারণে আমাদের সাথে অনেকেই অংশ নিতে পারেনি। স্বল্প চাঁদাতে কাস্টমাইজ জার্সি, বিরিয়ানি এবং খেলার সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি। আজকের এই অনুষ্ঠানে আমাদের বন্ধু বান্ধবের উদ্দেশ্য একটাই ছিল যে খেলার প্রতি যদি ভালোবাসা থাকে মাঠেও সারাদিন পার করে দেওয়া যায়। বর্তমান তরুণ ভাইদের একটি কথাই বলতে চাই, স্মার্টফোন চালানো শান্তি, কিন্তু প্রকৃত শান্তি হচ্ছে মাঠে এসে খেলাধুলা করা। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম অপু। আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আয়োজনটি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই কনকনে ঠান্ডার মধ্যে ছেলেরা চলে এসেছে আজকের আয়োজনের খাবারের সরঞ্জাম গোছানোর জন্য। আমরা কিছু লোক যাই ভ্যানের জন্য, অন্যদিকে কিছু লোক যায় খাবারের হাঁড়ি পরিষ্কার এবং বাকি সরঞ্জাম গোছানোর জন্য। আমরা ভ্যান নিয়ে যেতেই দেখি ভাইয়েরা এদিকে রান্নার হাঁড়ি এবং বাকি সরঞ্জাম গুছিয়ে রেখেছে। একে একে সকল সরঞ্জাম ভ্যানের মধ্যে তুলে আমরা রওনা দিই মাঠের দিকে। ও আচ্ছা, একটা কথা তো বলাও হয়নি। অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ গতকাল রাতে আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে বিরিয়ানিতে ব্যবহার হওয়া সকল রকম মশলা আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতে দিতে ব্লেন্ডার করে রাখি, যেন অনুষ্ঠানের দিন দেরি না হয়। সবাই ব্যান নিয়ে আড্ডা দিতে দিতে পৌঁছে যাই মাঠে। মাঠ থেকে কিছুটা দূরে আমরা সকল সরঞ্জাম নামিয়ে রাখি এবং রান্নার হাঁড়ি বসানোর জন্য ছোট্ট একটা গর্ত করি। সকল সরঞ্জাম রাখার পর সবাই যায় লাকড়ি আনতে। লাকড়ি এনে সকল সরঞ্জাম বাবস্তিকে বুঝিয়ে দেওয়ার পর আমরা হোটেলে যাই নাস্তা করতে। আমরা হোটেলে নাস্তা করে সবাই বাসায় চলে আসি। আজকে সবাইকে মাঠে আসার জন্য টাইম দেওয়া হয়েছে সকাল 9:30। তাই আমরা বাড়িতে দেরি না করে রেডি হয়ে চলে আসি মাঠের দিকে। মাঠে এসে দেখি সবাই যার যার নাম দেখে জার্সি নিচ্ছে। সকলের জার্সি দেওয়ার পর আর দেরি না করে দুই দলের অধিনায়ককে সামনে ডেকে টসের পর্বটি শেষ করা হয়। আজকের খেলার দুই দলের অধিনায়কের নাম সাইফুদ্দিন এবং নিরাজ। সাইফুদ্দিনের দলের নাম পাক্কা মসজিদ সুপার কিংস, অন্যদিকে নিরাজের দলের নাম পাক্কা মসজিদ চ্যালেঞ্জার্স। পাক্কা মসজিদ সুপার কিংস এর অধিনায়ক সাইফুদ্দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এরপর দুই দলের ক্যাপ্টেন আজকের খেলা নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন। এরপর ঠিক 9:30 জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষে দুই দলের গ্রুপ ছবি তোলা হয়। গ্রুপ ছবি তোলা হয়ে গেলে পাক্কা মসজিদ সুপার কিংস এর অধিনায়ক ফিল্ড সাজিয়ে ফেলেন। পাক্কা মসজিদ সুপার কিংস এর ফিল্ড সাজানো হয়ে গেলে অন্যদিকে পাক্কা মসজিদ চ্যালেঞ্জার্স এর দুই ওপেনার ব্যাটার সাইমন এবং সাব্বির মাঠে প্রবেশ করে। শুধু তো খেলার আয়োজন দেখলে হবে না, পাশাপাশি খাবারের আয়োজনও দেখতে হবে। তাই খেলার এক ফাঁকে খাবারের ওই দিকটা দেখতে গেলাম কতটুকু কি আয়োজন হয়েছে। অন্যদিকে পাক্কা মসজিদ চ্যালেঞ্জার্স এর দুই ওপেনার ব্যাটার দীর্ঘ সময় ব্যাটিং করার পর অবশেষে সাইমন আউট হয়ে গেল। আচ্ছা, এখানে যেহেতু খেলাটা 35/35 মোট 70 ওভারের, সম্পূর্ণ খেলাটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই পাক্কা মসজিদ চ্যালেঞ্জার্স এর কিছু ব্যাটিং এর অংশ আপনাদের দেখানো হচ্ছে। পরবর্তীতে কত রানে টার্গেট হয়েছে তা বলা হবে। অসাধারণ শট সাব্বিরের ব্যাট থেকে। হায় রে, বড় উইকেট, আজমের বড় উইকেটটা নিয়ে ফেললো। আমাদের আজম খুবই ভালো ব্যাটিং করে থাকে, আপনারা চিনে থাকেন আজমকে। দেখেন কি উদযাপন করতেছে। ক্যাপ্টেনের অসাধারণ বোলিং, এর সাথে ওপেনিং ব্যাটসম্যান সাব্বির খুব দুর্দান্ত ব্যাটিং করে 50 রান করে ফেললো। সাব্বিরের ব্যাট থেকে। দেখতে দেখতে প্রথম ইনিংস এর খেলা শেষ। পাক্কা মসজিদ চ্যালেঞ্জার্স প্রায় 29 ওভার খেলে সকল উইকেট হারিয়ে দলীয় রান হয় 273। অর্থাৎ পাক্কা মসজিদ সুপার কিংসকে জিতার জন্য 210 বলে 274 রান সংগ্রহ করতে হবে। এখন বেলা 12:45। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নামাজের পর। নামাজের পর আমরা দেরি না করে সময় মতো সবাই মাঠে ফিরলে খাবারের আয়োজন শুরু করা হয়। দুপুরের খাবার হিসাবে ছিল বিরিয়ানি আর ডিমের কারি। আসলে সমুদ্রের পাড়ে ঝাউ গাছের নিচে বসে খাবারটা খাওয়া এতই যে মধুর তা আসলে ভিডিওতে বলে প্রকাশ করার মতো না। আবারও ধন্যবাদ জানাই উইকেট স্কোয়াডের সকল সদস্যদের, যারা এত সুন্দর একটি আয়োজন করেছে। যাই হোক, দুপুরের খাবারের শেষে পাক্কা মসজিদ চ্যালেঞ্জার্স তাদের ফিল্ড সাজিয়ে ফেলে। অন্যদিকে পাক্কা মসজিদ সুপার কিংস এর হয়ে প্রথমে ব্যাট করার জন্য মাঠে নামে সিনিয়র সাইমন এবং আজাদ। পাক্কা মসজিদ চ্যালেঞ্জার্স দলের মতো পাক্কা মসজিদ সুপার কিংস এর ব্যাটের কিছু অংশ আপনাদের দেখানো হচ্ছে। পরবর্তীতে কত রান হয়েছে তা বলা হবে।
দুর্দান্ত হিট এতে মার্কোটে প্লেয়ার ওভার 50 স্পর্শ করলেন। অবশেষে 7 উইকেটের পতনে প্রায় 27 ওভারে পাক্কা মসজিদ সুপার কিংস 274 রান নিয়ে জয়লাভ করে। এটা যেহেতু একটা প্রীতি ম্যাচ, জয়টা আসলে সবারই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।